আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ডেইলি ব্লগে। আজকে সকালবেলা টেবিলে বসেই বাজার লিস্ট করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তার কারণ হচ্ছে আল্লাহ পাক যখন কোনো বান্দার উপর খুশি হয় বা কোনো এলাকার জাতির উপর খুশি হয় তখন তাকে বৃষ্টি দেন, তারপরে তার ঘরে মেহমান পাঠান। যেহেতু আমার ঘরে মেহমান এসেছে, আল্লাহ পাক আমাদের উপর খুশি হয়েছেন, রাজি হয়েছেন, সেই সুবাদে আমি বাজারে চলে এসেছি আজকে কেনাকাটা করতে। বাজারে শুরুতেই চলে এলাম হচ্ছে মাংসের দোকানে। এসে দেখি মাংস কোনো দোকানে নেই, যাই অল্পটুকু পেয়েছি, মোটামুটি ভালোই পেয়েছি মাংস। গোস্ত ভালো ছিল। আজকে কি জীবনে প্রথম বাজারে আসছো? হ্যাঁ, তো তোমার বাবার সাথে যাও নাই কোনোদিন? গেছি আগে পরে, এই বাজারে আসেনি। এই বাজারে আসলে এটা কি বাজার? এই বাজারের নাম কি? নাম হচ্ছে এটা হচ্ছে জামালপুর বাজার, কালীগঞ্জ। নূর, এই বাজারের নাম কি? জামালপুর বাজার। এক জায়গায় স্থির হয়ে দাঁড়াও, এরম এরম করতেছো কেন? অনেকদিন পরে। আচ্ছা যাও যাও যাও, হাঁটো, তুমি হাঁটো। নূর বাজার করতেছে আজকে জামালপুর বাজারে এসে। ধোয়া দিয়া একেবারে কালা বানাই লিছে আমারে, ওটা দেখো নাই? কাজু বাদাম আজকে 800 কি হয়েছে? মজা, অনেকদিন পর বাজারে আসছি। সেই মজা। কেমন লাগে? অনেক ভালো লাগে। বাজার করতে ভালো লাগে না, বাজারে এসে ভালো লাগে? বাজারে এসে ভালো লাগে। কত বছরের পুরনো এই গাছ, হিসেব ছাড়া কত মোটা, এটা দেখে বোঝার মতো নয়। বিশাল বড় আর অনেক মোটা। দেখো গাছটা কত বড়? ওরে বাপ রে, ওদিকে বিশাল। সবজি কেনা দরকার, যেমন শসা, টমেটো, এইগুলি কিনে নিচ্ছি। কোথায় আছে? ওই যে পথে পাইছি কামার, গাও ধারায় দিয়া যাও আমার। বাজার করে যাওয়ার পথে পাইছি মানে অসুস্থ মানুষ, সহযোগিতা তো করাই নাই। লাল শাকগুলি খুব সুন্দর, ইচ্ছে হলো যে কিছু লাল শাক নেই। কত সুন্দর সুন্দর সবজি। কচি দেখা কয়টা? চারটা দেন, ভালো দেখে দেন। আপনার ভিডিওতে কভার করে দেই। বাইশা বাইশা দিন, সুন্দর গুলি দেন। কটা দিচ্ছেন? ব্যাগে ঢুকাই দেন। আর আমাদের বাজার করার পালা মোটামুটি ভাবেই শেষ বলা চলে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। প্রথমে ব্যাগগুলি একটু গাড়ির পিছনে ভালো করে গেঁথে নিচ্ছি। বাজারগুলি আমি কাটতে দিয়ে আমরা সবাই মিলে আজকে গোসল করতে যাব হচ্ছে পুকুরে। যেহেতু ভাগ্নেরা ঢাকা শহরে পুকুর পায় না, তো পানি দেখে ওদের মন লাফালাফি শুরু করে। তোমরা কি পুকুরে গোসল করতে চাও? সাঁতার পারো কে কে? সাঁতার না পারলে তো পুকুরে গোসল করা যায় না। যায় পুকুরে গোসল করা যায় সাঁতার না পারলে? তাহলে কিভাবে গোসল করবা? হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, একজন লোক লাগবে। বাচ্চারা একা একা পুকুরে যেতে হয় না, বড়দের সাথে যেতে হয়। ওকে, লেটস গো। এই পুকুরটাতে যদিও আমরা বেশ কয়েকবার গোসল করেছি, কিন্তু ভাইগনারা আমার প্রথম আজকে আমাদের সাথে গোসল করতেছে। ভীষণ ভাবে চুবাইয়াছি আমি। তো তাদেরকে কি চুবানটা চুবাচ্ছি আপনারা এই ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। অবশ্যই হ্যালো গাইস, আজকে আমাদের এই ভাগ্যদেরকে নিয়ে নেমে পড়লাম পানিতে। পানি মজা, ওরা শহরে থেকে বুঝে গেছে এটার মজাটা কেমন। এই যে আমার বেশ কয়েকবার পানিতে গোসল করছে। ওয়েলকাম ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আরে সাইড সাইড, ওয়েলকাম টু আওয়ার ভাঙ্গা ভিলেজ।
আজকে এত রোদ, ভিতরে বাইরে সব বুক কার হয়ে গেছে। লেবু শরবত এর মধ্যে অনেক উপকার করে, আপনারা খান। বার্গার আমাদের এলাকার একটা ছেলে আছিল আব্দুর রহমান, বর্তমানে বিদেশ আছে। আমি যখন বসুন্ধরা আমার মোবাইলের দোকান, সে গ্রাম থেকে একদিন গেছে, যা বলে কি আমি একটা বার্গার খাবো, বার্গার। তো এই হচ্ছে সেই বার্গার। ওয়াও, পাউরুটি, কাজের ফাঁকে হালকা নাস্তা অনেক ভালো। এই খালি গায়ে কেন? কেচ্ছা লাগতেছে শান্ত রে। এডি কোথা থেকে আছেন? ও, মঠবাড়ির রেস্টুরেন্ট ইয়ার ভালো একটা ইয়ে আছে। ইতিমধ্যে আমাদের বরিশাল্লা দুলাভাই সেও এসে হাজির হয়েছে। বরিশাল্লা যেহেতু এসেই গেছে বাড়িতে, তাহলে তো এখন আর বাড়ির মানুষ, পাশাপাশি আশপাশের এলাকার ছোট চাচতো ভাই ব্রাদার কারোরই নিস্তার নাই। দেখবেন একটু পরে কি করে সে। আসলে চলুন পুরো ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, তার অবস্থাগুলি, তার পাগলামি। এটা নর পড়েছে, এরকম বুড়ো বয়সে তাদের মতো ধরতে হতো। তা এখন যেটা আমি লাগিয়েছি বেশ ভালো। টুকিটাকি দৈনন্দিন কাজের ভিতরে মানুষের এই যে একটু কাজের জন্য আমাদের বাংলাদেশে মিনিমাম 500 টাকা বিল নিতে আচ্ছা, ড্রিল বিটটাকে চেঞ্জ করে যেটাকে দিয়ে ওয়াল ড্রিল করে সেটা আমি লাগিয়েছি। এখন আগে যেটা লাগিয়েছিলাম সেটা হচ্ছে লোহা ড্রিল করা ড্রিল বিট, যেটা দিয়ে আমার একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন এটা প্রপার ড্রিল হচ্ছে এবং 100% সাকসেস হয়েছে। এবার আমাদের আসল কাজে, এখন আমাদের রান্না বান্না করার পালা। আমাদের গোস্তগুলিকে ম্যারিনেট করা হয়ে গেছে, এইগুলিকে এখন রান্না করার প্রক্রিয়াধীন। রান্নার কাজ চলতেছে অলরেডি। খুব সুন্দর একটা স্মেল আমি পাচ্ছি। আমাদের এই রান্নাটা আমার রাঁধুনি খুবই ভালো রান্না করে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের দাওয়াত রইল সবাইকে। এটা কি মুরগি গোস্ত না? দেখে মনে হয় হাঁসের গোস্ত। ও, দারুণ তো কালারটা। এই গানটা একটু আমার সংখ্যাও গানটা চালু। সবকিছু তো হলো, এবার গোস্তের সাথে যদি ঠান্ডা কোনো সফট ড্রিঙ্কস না হয় তাহলে কি চলে? তো ভাগনা চলে এসেছে এইগুলি নেয়ার জন্য। দেখুন বাপ বেটা করে। এটা কি এখন যাওয়ার পালা? কয় লিটার নিছো? 4 লিটার। এই সবগুলি খাইতে পারবা? হ্যাঁ। হাই হাই, আমারে ডুবাইছো, শেষ করছো। চলো। বাহ, আমাদের বিরিয়ানি রান্না করা শেষ, এখন পরিবেশনের পালা। সাথে হচ্ছে চাপা শুটকির ভর্তা। এই অনেকেই হয়তো বা নাক ছিটকাবে, বাট এটা পোলাও অথবা এটা যে কি আলাদা একটা মজা, এটা যারা না খেয়েছে তারা কখনো এটার মজা বুঝবে না। তা আমি বলছি আপনারা একবার খেয়ে দেখবেন যে বিরিয়ানির সাথে শুটকির ভর্তা অথবা পোলাওর সাথে শুটকির ভর্তা কেমন। নূর, কেমন হয়েছে খাবার? সাইফ, খাবার কেমন? ভালো হয়েছে? মনুর দেশের লোক, হ্যাঁ, মনুর দেশের লোক বইয়ে করছে বাঙালি ট্রেডিশনে কালীগঞ্জের স্পেশাল ভর্তা, শুটকির চাপা শুটকি বড়া। ও দারুণ। খান না কেন আপনি? ও, আমি খাবো। এই যে এটা খাইলে কিন্তু মনে করেন মাথার মতো ঠিক থাকে না। কি হয়? মাথা কি ঘুরে? মাথা খালি ঘুরে। দুবাইয়ের পালা মুরগি আমার পালা মুরগিটা এমনি খায় শেষ করে দিতেছেন। ফেলতেছি। শ্বশুর বাড়িতে আইয়া আমার পালা মুরগি শেষ করে দিতেছেন। এটা শান্ত, তুই লড় চলস না। জানো কোথায়? ওই যে দুবাই বেডরুমের লাইট টাইট জ্বলতেছে, এটা বন্ধ করে দাও। ভালো। আমি আগেই বলেছিলাম, যেহেতু বরিশাল আমাদের এলাকায় চলে এসেছে, সেহেতু এলাকার ছেলে পেলে, চাস্তো ভাই ভাইস্তা, কারোর আর কোনো নিস্তার নেই, তথা আমাদের কারোর কোনো নিস্তার নেই। শুরু করে দিবে সে তার ইচ্ছে মতো, মর্জি মতো, যা খুশি তাই। এখন বাজে রাতের 9টার মতো। সে এখন এলাকার ছেলে পেলেদেরকে ধরে নিয়ে এসেছে চড়াই ভাত খাবে, যেটার কোনো প্ল্যানিং নেই, প্রোগ্রামিং নেই, আননেসেসারি একটা প্রোগ্রাম সে করে বসেছে। এখন সবার এগুলিতে খাটতে হবে, করতে হবে, তারপরে রাতে খাবে। এই হচ্ছে বরিশালীরা। চোরা এই যে আমাদের এলাকায় বরিশাল্লা আইসা একের পুরো হামদম লাগাই দিছে। কালার বরিশাল্লা জেনে যায় হ্যাঁ ঝামেলা করে ইতিহাস সৃষ্টি রচনাকারী বরিশাল্লা। আরে বরিশাল্লারা সবসময় ফেমাস রে, এরা সব দিক দিয়েই ফেমাস, আগে আছে। এটা কি বোমরে এসে গা? হ্যাঁ, গায়ে কামছে, প্রেম আসবে, আসতেই পারে।
আসতেই পারে কেন দেখছিস না ভিডিওটা? হ্যাঁ আমার জীবনে কি একটা প্রেম আসবে না আসবে আসতেই পারে এই সেই ইয়ে আমার জীবনে প্রেম আসতেই পারে ঠিক আছে আমার কোনো দায়িত্ব দিলে তো আমি হাঁটতাম না কারণ আমি তো ভিডিও শুট করতেছি আজকে এটার মধ্যে আমি আচারের স্মেল পাইতেছি কেন কি মশলা দিছ তুমি বিরিয়ানি মশলা রাঁধুনি